ওকে, আমরা টপিকে চলে যাই। এই জার্নি টু অনবোর্ডিং এ ক্লায়েন্ট, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আমার জার্নিটি শেয়ার করছি। 2008 সালে আমি যখন মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি, আমার জয়েন করার 2 দিনের মাথায় ইয়াসি স্যার, যিনি আমাদের মার্কেটিং এর হেড ছিলেন, উনি আমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বলেন যে ক্লায়েন্টের সাথে তুমি যোগাযোগ করো, কথা বলো। আমি ফোন দিলাম, ফোন দিয়ে জানতে পারলাম যে ইউনিডন গ্রুপের একটা ই-কমার্স ওয়েবসাইট রয়েছে। তখন আমি খুব মনোযোগ সহকারে ওনাদের পুরো রিকোয়ারমেন্টটা জানার চেষ্টা করলাম, কোন প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছে, ফিচারগুলো কি হবে, এরপর প্রোডাক্ট কতগুলো হবে, এবং কোন পেমেন্ট সিস্টেম ইউজ করতে যাচ্ছে। এই টোটাল বিষয়টা ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব। এই টোটাল বিষয়টা জানার পরে আমি দিনরাত পরিশ্রম করে একটা ডিটেইল প্রপোজাল তৈরি করলাম। এরপরে দিন আমি সরাসরি ওনাদের অফিসে চলে যাই সকালে। যাওয়ার পরে আমার একটা ইয়াং টিমের সাথে পরিচয় হয়। ওরা 5 জন লোক ছিল, যারা ইন্টার্ন করছিল আর কি। তো ওদের মাধ্যমে পরবর্তীতে আমি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করে আমাদের কোম্পানি সম্পর্কে বলি, ডেমো নিয়ে গেছিলাম। তো ডেমো দেখানোর পরে ওনার সাথে আমার কথা হয় যে আমাদের কোম্পানি স্ট্যান্ড কি নিয়ে কাজ করছি এই সম্পর্কে বলি, যে আমরা বাংলা লিঙ্কের ইস্যু নিয়ে কাজ করছি। এরপরে আমরা প্রয়োগের মতো প্ল্যাটফর্ম তৈরি করেছি। এরপর আরো বলি ওনার সাথে কথা যে বর্তমানে ই কমার্সের রেভলিউশন চলছে বাংলাদেশে। আপনি যদি আপনার প্রোডাক্টগুলো প্রেসেস করেন, তাহলে আপনি খুব দ্রুত অনেক ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে পারবেন। এরপরে ওনাকে বললাম যে আপনার যেহেতু একটা টেকনিক্যাল টিম আছে, ওরা সহজেই ই কমার্সটা ম্যানেজ করতে পারবে। এই বলার পর ওনাকে প্রপোজালটা দিয়ে আর কিছু ডেমো দেখানোর পরে উনি রাজি হয়ে যায়। উনি পছন্দ করে প্রপোজাল পছন্দ করার পরে উনি নেক্সট সেশন করতে চান। তো নেক্সট সেশন পার্টে গিয়ে তো আমি ওনার কাছে জানতে চাইলাম যে আসলে আপনি কি বাজেটটা কি চিন্তা করছেন। তখন বললো, তুমি কি ডিসিশন মেকার? তো আমি বললাম, আমি মাত্র 3 দিন ধরে জয়েন করেছি। তো আমি বললাম যে না। তো তাহলে ম্যানেজমেন্টের সাথে আগামীকাল একটা 11টার সময় টাইম রাখো, 11টার সময় তোমরা চলে আসো। তারপর আমি এসবিকে ফোন দিলাম, উনি ঢাকার বাইরে ছিল। পরে তানভীর স্যারকে ফোন দিলাম, দিয়ে আমরা পরের দিন সকালে চলে যাওয়ার পরে উনি খুব ব্যস্ত মানুষ, 5টা কোম্পানির এমডি ছিল ওই সময়। সো আমরা 20 মিনিটের মতো বসেছিলাম। এরপর ওনার সাথে কথা বলি, প্রপোজালটা আবার রিভিউ করি যে আমরা এই করতে চাচ্ছি। দেন উনি ডিলটা ক্লোজিং করে। ইনস্ট্যান্ট আমাদের 50,000 টাকার একটা চেক লিখে দেয়, আমরা 1,10,000 টাকা ডিলটা ক্লোজ করি। তো এই জায়গায় যে পার্টটা দেখা ছিল, হ্যাঁ, তো এরপর লিড জেনারেশন। আমরা ওই সময় লিড জেনারেশন করছিল এসির মাধ্যমে, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে লিড জেনারেশন। এরপরে ফার্স্ট কন্ট্যাক্ট আমি করে নার্সিং করলাম, প্রপোজাল তৈরি করলাম, নেগোসিয়েশন ক্লোজিং। অনবোর্ডিং এর জন্য ওরা আমাদের অফিসে আসে, সিএস ওদের ডিটেইলস রিকোয়ারমেন্ট ওরাগুলো শেয়ার করে আমাদের সাথে। আমরা ডিটেইলিং করে আমরা কাজ শুরু করে দিই। এই ছিল টোটাল একটা প্র্যাকটিক্যাল লাইফ জার্নি। সো ফুল কম্পিটেন্স অফ মডার্ন ডে অফ বিজনেস, একটা বিজনেসের কি দক্ষতা রাখা উচিত বর্তমানে। এই জায়গায় 5টা বিষয়ের কথা বলা হচ্ছে, যে কন্টেন্ট, অপারেশন, কাস্টমার সাপোর্ট, সেলস, মার্কেটিং। আমরা মার্কেটিং কনসেপ্ট করে না, ক্লায়েন্ট অনবোর্ডিং সবসময় এক না, এটা ডে বাই ডে ডিফারেন্ট হয়েছে। যে আমরা যদি তাকাই যে 1900 সাল থেকে 1920 সাল পর্যন্ত প্রোডাকশন এরা, এই 6টা এরাতে ভাগ করা হচ্ছে। এই প্রোডাকশন এরাতে একটা সময় ছিল, আপনি চিন্তা করেন, যখন জুতা ছিল না, হ্যাঁ, কেউ একজন জুতা উৎপাদন করছে, তাকে কি ক্লায়েন্টকে কনভিন্স করতে হয় না, ক্লায়েন্টকে কোনো ভ্যালু দিতে হয় না, ও জানা মাত্র গিয়ে কিনে নিয়ে আসছে। জুতা তৈরির ইতিহাসটা আমরা অনেকেই জানি। এক রাজা চিন্তা করলো তার পুরো দেশকে চামড়া দিয়ে মুড়াই দিল, কারণ মানুষের পায়ে সমস্যা হচ্ছিল এই জন্য। তখন কি হইল, তখন একজন বললো না, পুরো দেশটাকে মুড়াই না দিয়ে পাটাকে মুড়াই দিই, ঠিক আছে। তখন কি জুতার আবিষ্কার হলো। তখন কেউ যদি কোনো কিছু উৎপাদন করতো, ওইটা সেলস হয়ে যেত। এইটা ছিল 1900 থেকে 1920 সাল পর্যন্ত। এরপরে যখন অনেকে উৎপাদন করা শুরু করলো, তখন কি হলো, তখন আসলে প্রোডাক্টটা, তখন মানুষ কোয়ালিটি জাজ করা শুরু করলো, যে কার প্রোডাক্টটা ভালো, কার প্রোডাক্টটা খারাপ। এইটা যখন জাজ করা শুরু করলো, তখন যে তখন আর ওই প্রোডাকশন করলেই হচ্ছে না, আপনার কোয়ালিটি প্রোডাক্ট দিতে হচ্ছে, মানুষ কোয়ালিটি খাচ্ছে।
তখন এই কোয়ালিটি প্রোডাক্ট এড়াতে এসে একটা প্রচলন হলো যে কোয়ালিটি প্রোডাক্ট ক্যান সেল বাই ইটসেলফ, যে আপনি যদি ভালো কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করেন তাহলে এটা নিজে নিজে সেল করতে পারে। ওই সময় এইটার উপর বেস করে যেমন হচ্ছে আরো নেক্সটলি কোম্পানিগুলো বড় বড় ব্র্যান্ড হয়ে যায়। এরপরে আসে হচ্ছে যে যখন সবাই কোয়ালিটি প্রোডাক্ট বানাইলো তখন কাস্টমার কনফিউজড যে আমি কাকে নেব। এরপর আসলে সেলস এরা, সেলস এরাতে ডেভেলপ হচ্ছে কমিউনিকেশন, যে যে ভালো কমিউনিকেশন করতে পারছে না তার প্রোডাক্টটা ভালো সেলস হচ্ছে। তাইলে হচ্ছে যে সেলস এরাতে হচ্ছে যে ক্রিয়েটিভ কমিউনিকেশন ক্যান কনভিন্স কাস্টমার ইজিলি। ওকে, এরপরে হচ্ছে যে মার্কেটিং এরা চলে আসলো। মার্কেটিং এরাতে 4P খুব বেশি জনপ্রিয়তা পাইলো, যে 4P পোর্টফোলিও, প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, এই চারটা পি কম্বাইন করে যে মার্কেটিং করছে তার প্রোডাক্ট ভালো সেল হচ্ছে। এরপরে আসা হচ্ছে যে সোসাইটাল প্রসেস। এখন মার্কেটিং করলে শুধু হচ্ছে না, ক্লায়েন্ট আরো ভালো কিছু চাচ্ছে। সোসাইটি কারা এঙ্গেজ, তাদের ওই কোম্পানিগুলো ভালো ব্র্যান্ড হচ্ছে, তাদেরকে বেশি ট্রাস্ট করছে। যেমন আমি বলি, যেমন জিপি জিপি শুরু করলো এন্টারপ্রেনিউর অ্যাক্সেলারেটর প্রোগ্রাম। তো অ্যাক্সেলারেটর প্রোগ্রাম কি, ওরা বিক্রি করেছি কিন্তু তৈরি করছে অ্যাক্সেলারেটর প্রোগ্রাম, ঠিক আছে। তো এটা হচ্ছে সোশ্যালি ভালো কানেক্ট পাচ্ছে। যেমন ইয়ার কথা যদি ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা যদি বলি, ওরা বলছে বেটার টুমোর কথা, ওরা বিক্রি করে সিগারেট, বলতেছে গাছ লাগাচ্ছে, বেটার টুমোর কথা বলছে, মানে সোশ্যালি কানেক্ট হচ্ছে। এরপরে আমরা যাই হচ্ছে দ্য হোলিস্টিক কনসেপ্ট। আমরা কোন জায়গায় আছি এটা আপনারা হয়তো রিলেট করতে পারছেন যে আমরা মার্কেটিং এর কোন পর্যায় পর্যন্ত করতেছি। হোলিস্টিক কনসেপ্টকে বলতেছি এগুলো করলে হচ্ছে না, ওয়ার্ল্ড আরো আগে গেছে। তো আরো আগে কোথায় গেছে? হোলিস্টিক কনসেপ্ট বলতে এই চারটা পার্ট যদি আপনি কোম্পানি কমপ্লিট করেন তাহলে হচ্ছে আপনার কাস্টমার সহজে কনভিন্স হবে। তো এই চারটা পার্টের ভিতরে ইন্টারনাল মার্কেটিং, ইন্টিগ্রেটেড মার্কেটিং, রিলেশনশিপ মার্কেটিং আর হিউম্যানিস্টিক মার্কেটিং, এই চারটা পার্টকে কম্বাইন করে যে কোম্পানিগুলো কাজ করছে তারা এখন বড় ব্র্যান্ড, ঠিক আছে। তো এই চারটা পার্টির ইন্টিগ্রেটেড মার্কেটিং বলতে আমরা এটা বুঝছি যে আপনি শুধু বাইরে অ্যাডভার্টাইজিং সেলস করলে হচ্ছে না, আপনার ইন্টারনালি আপনার এমপ্লয়িদের প্রত্যেককে হচ্ছে দক্ষতা বাড়াইতে হবে, তাদের সাথে কমিউনিকেশন ক্লিয়ার থাকতে হবে, আপনার ব্র্যান্ডিং পজিশন অথবা কোম্পানি পজিশন সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে। এরপর হচ্ছে ইন্টিগ্রেটেড মার্কেটিং এ গিয়ে এখন আর 4P তে হচ্ছে না, 7P চলে আসছে। 7P টা আমি যদি দেখাই, 7P তখন ছিল প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এখন হচ্ছে যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, ফিজিক্যাল এভিডেন্স, পিপল, প্রসেস, এই সবগুলোকে কম্বাইন করে আপনি মার্কেটিং করতে হবে। দেন হচ্ছে আপনি মানে আপনি ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন। এরপর হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং। রিলেশনশিপ মার্কেটিংটা হচ্ছে এরকম যে আপনার ফ্লিপকার্ট, যে যাকে হচ্ছে মার্কেটিং এর মানে আধুনিক মার্কেটিং এর জনক বলা হয়। ফ্লিপকার্টটা একটা কথা বলছে যে রিলেশন মার্কেটিং ইজ দ্য মানে অল অফ রিলেশনশিপ, ঠিক আছে। এরপর হচ্ছে হিউম্যানিস্টিক মার্কেটিং। হিউম্যানিস্টিক মার্কেটিং এর কনসেপ্টটা এরকম আসছে যে এখন আর মানুষ হচ্ছে একটা কোম্পানিকে একটা হিউম্যান হিসেবে কাউন্ট করছে। কিরকম? মানুষের যেমন ইমোশন আছে, একটা কোম্পানির ইমোশন আছে। মানুষের যেমন এইম আছে, লক্ষ্য আছে, একটা কোম্পানির শখ আছে। ইভেন কোম্পানির বার্থডে পালন করা হয়, এটা তো মানুষের কথা ছিল। কোম্পানি মেসেজ দেয় আপনাকে, হচ্ছে উইশ করে মানুষের মতো। একটা কোম্পানি মানুষের মতো বিহেভ করা শুরু। মানুষ বলতে দায়িত্বশীল মানুষ। একটা ফ্যামিলিতে যেমন আপনার প্যারেন্টস থাকে, বাবা যেরকম প্রত্যেকটা সদস্যের খোঁজ খবর নেয়, তো কোম্পানিগুলো যদি ওইভাবে আচরণ করে, এখন হচ্ছে এই সবগুলো মিলে যারা কাজ করছে তারা হচ্ছে বড় ব্র্যান্ড হয়ে যাচ্ছে। ওকে, আমি শেষ করছি খুব অল্প দিয়ে। কাস্টমার ফানেলটা হচ্ছে এরকম। গত সপ্তাহে আমার কাছে একজন এসে বললো যে আমি 100 জনকে কল দিয়েছি কিন্তু আমার কাছে ক্লায়েন্ট আসতেছে না।